বেশ কিছুদিন যাবৎ তাকে গৃহসতী হিসাবে তাকে শিক্ষাদান করত। এখানে মামলার যে বিষয় সেটা হলো যে এই বার্ষিক বৃষ্টি বর্ষা, এই বর্ষার সঙ্গে মাহিরের দীর্ঘদিনের প্রেম ছিল। পরবর্তীতে সে তাদের এই প্রেমের সম্পর্ক ভেঙে যায় এবং মাহির এবং বর্ষার প্ররোচনায় পরবর্তীতে আবার সে মাহিরের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার পরে এই তিনজন তাদের অপর আর বন্ধু ফারদিন আহমেদ এদের সহযোগিতায় এবং আরও অন্য যারা আছে তাদের সহযোগিতায় আজকের যে জুবায়ের হোসেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজকের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে উপস্থাপন করেন। তারা তিনজন আসামি আদালতে 166 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আরেকজন সাক্ষী তাদের যে বন্ধু যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাকে সে সাক্ষী হিসাবে প্রীতম চন্দ্র দাস তাকেও আদালতে উপস্থাপন করা হয়। তিনিও এখনও 164 তার চলছে এবং তিনি জবানবন্দি দিচ্ছেন। এই হলো আজকের এই বিষয়। তারা আসলে দায় স্বীকার করেছে কিনা আমরা দেখলাম যে ফরওয়ার্ডিং এখানে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা দায় স্বীকার করলেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটাই আসে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে এই যে তারা দায় স্বীকার করলো সেখানে আমরা দেখলাম ফরওয়ার্ডিংয়ে যেটা হচ্ছে বর্ষার এসে লেখা ছিল, আমরা ফরওয়ার্ডিংটা পেয়েছি যে যখন জুবায়েরকে মানে হচ্ছে ছুরিকাঘাত করে তার গলায় তখন সে 3 তলা থেকে সে বিষয়টি দেখেছে। এরকম কোনো বিষয় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আছে? এখনও প্রাথমিকভাবে মনে হচ্ছে যে